উনি দেশের সাথে সবসময়তেই ছোট করে গেছে। উনি তো সবসময়তেই পাকিস্তানের যে লাইনে কথা বলেছে পাকিস্তান, সেই ভাষাতেই উনি কথা বলেছে। আর উনি মনে করছেন যে এসআইআর বন্ধ করলেই উনি জিতে যাবেন, আর রোহিঙ্গা অনুপ্রবেশকারী ডেড ভোটারদের উনি রেখে দেবেন। ওনার খুব স্বপ্ন যে একদিন উনি প্রধানমন্ত্রী হবেন, হয়তো পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সাথে মার্জ করে পশ্চিম বাংলাদেশ তৈরি করে তার প্রধানমন্ত্রী হবেন। কারণ উনি তো জামাতের বি টিম হয়ে কাজ করছেন। আজকে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের যে বর্ডার এলাকা, সেখানে সমস্ত জামাত জিতেছে এই বাংলাদেশ ইলেকশনে। এবং যারা যারা জিতেছে তারা হচ্ছে ওই শামশেরগঞ্জে যারা এসে আমাদের হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কুপিয়ে মেরেছিল, একটি 14 বছরের শিশু বাচ্চা, তাকে গণধর্ষণ করা হয়েছে, আজকে তারা সেখানে জিতেছে। তাই মমতা ব্যানার্জি আজকে আমাদের ইলেকশন কমিশনকে ছোট করে, যে বাংলাদেশে গণতন্ত্র নেই, সংবিধান নেই, মানুষের বলার ক্ষমতা নেই, হিন্দু ভাই বোনদের কুপিয়ে মেরে ধর্ষণ করে শেষ করে দেওয়া হয়েছে, সেই বাংলাদেশের ইলেকশন কমিশনকে প্রশংসা করছেন, আর আমাদের ইলেকশন কমিশনকে বলছেন তুগলকি। তাই আলাদা করে কিছু বলার নেই। মমতা ব্যানার্জি, আপনার যে বড় এজেন্ডা প্রধানমন্ত্রী হবার, সেটা কিন্তু হবে না। ইলেকশন কমিশন যেভাবে কাজ করছেন 11টা রাজ্যে এবং আমাদের রাজ্যে, সম্পূর্ণ আপনার নন কোঅপারেশনতে, সম্পূর্ণ আপনার অসহযোগিতায় আমরা অত্যন্ত খুশি যে এসআইআর সুষ্ঠুভাবে হবে এবং বাংলার মানুষ স্বচ্ছ ভোটার রোল পাবে, যার উপরে 2026-এর ভোট হবে।